পুরাপুরি ঢুকেছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলুন। কিভাবে ঢুকবেন? ইসলামে ঢুকতে হলে সুদ খাইতে পারবেন না, ইসলামে নাই। নামাজ ছাড়তে পারবেন না, ইসলামে নাই। ঘুষ খাইতে পারবেন না, আরেকজনের ক্ষতি করতে পারবেন না, ইসলামে নাই। মিথ্যা কথা বলতে পারবেন না, ইসলামে নাই। আজকে যারা এই আচার আচরণ ছিল তাদের সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, নামাজি হয়েছে, আলেম ওলামারা হয়েছে। আজকে আল্লাহর ওলি গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকের বাবা আপনাদের আমাদের মতো একজন মানুষ ছিলেন, আবু ছালে জঙ্গি মুসা একজন মানুষ ছিলেন, কিন্তু তার চরিত্র ছিল ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল। এই জন্য কত বড় একটা সন্তান পেয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় সন্তান, কত পাওয়ারফুল সন্তান, কত ক্ষমতা। গাউসে পাক যেটার জন্য হাত বাড়াইতেন, গাউসে পাকের হাত আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারেন নাই। কেন? ইসলামের মধ্যে দাখিল ছিল তার বাবা। এই রক্তের মধ্যে সুদ ছিল না, গুদ ছিল না, হারাম কোনো জিনিস রক্তের মধ্যে ছিল না। তার বাবার জীবনী খুলুন। অল্প যুবক বয়স, বিয়ে শাদী করে নাই, নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত। গাউসে পাকের বাবা আবু ছালে নামাজ ছাড়ে নাই। আপনাদের মতো যুবক নামাজ পড়তে যাবে, উজু করবেন জিলান নদীতে, দেখে পানি দিয়া একটা ফল বাইশা যাইতেছে গা। ফল দেখে কয় পেটে খিদা আছে, ফলটা তো নষ্ট হয়ে যাইব, নষ্ট হইলে কি লাভ হইব, আমি খাই এলাই পেটে খিদা। ফলটা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, এই কার ফল খায়া উজু করতেছস? আরেকজনের ফল খায়া উজু করলে কি লাভ হইব? এই চরিত্র আমরা আছে না? দেখবেন হোলাপান বন্ধ গেছে, বন্ধের থেকে আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ লইছে, কাঁচামরিচ লিয়ে আইন না গড়ে ঢুকতেছে। মা কই কি আনছোস? কাঁচামরিচ। মা কই ভালো হয়েছে বাজান, শাক রান্তাম বই দিছি। মার উচিত ছিল দুইটা থাপ্পড় দেওয়া। তুমি কার জমিন থেকে আনছো কাঁচামরিচ? কিন্তু মা থাপ্পড় দিল না। মা কি করলো? আর তাই না ঘরে নিল। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছি ফোলা। মাঝে গাই কি আনছোস? এই 1-1.5 কেজি হয়ে যাবো মায়া লইছি। কই তাড়াতাড়ি বড় আয় বেটা, আলুর ভর্তা বানাইতাম, 2টা ফেস হইতেছে। এই যে আরেক বেটার ক্ষেতের ফেস খাইলেন, আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেজদাও আপনার কবুল হয়েছে না। গাউসে পাকের বাবা আরেকজনের গাছের ফল খায়া চিন্তা করতেছে নামাজ পড়লে কি লাভ হইব। আগে ফলের মাফ লই আয়, যাইতেছে ফলের মাফ আনতো। যাইতে 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 বহু দূর গিয়া দেখে নদীর পাড়ে একটা বাগান। ভাবতেছে এটাতেই বাইসে গেছে। এক বেটা বুড়া মানুষ বই রইছে, বাবা হাও দূরি আমার মাফ করে দেন। আরে কি এর মাফ? আপনার গাছের ফল মনে হয় ফানিটা বাইসা গেছে, সম্ভাব্য আপনার বাগানের, আমার মাফ করে দেন, আমি জিলান থেকে আইছি ফলটা খায়া। বুড়া বেটা কো বেটা বাগানের মালিক তো আমি না, আমি মাফ দিতাম না, আমি অর্ধেক। বাহি মালিক হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যার নাম ভিতরে বাড়ি। তাই নাকি? গেছে চাচা আমার মাপ দেন, আমি আপনার গাছের ফল খাইলেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই বেটা গাছের ফল খায়া মাপ চায় না, আর তুই জিলানতে ফানিতে ফল খায়া মাপ নিতে আইছস, তাইলে এই বেটালা কি খারাপ হইব না ভালো হইব? ভালো হবে। কয় না খারাপ হইব না ভালো হইব? আচ্ছা, এমন একটা ভালো ছেলে সমাজের মানুষ মেয়ে বিয়া দিতে গেলে মানে খুঁজে না, ছেলেরা নি ভালো, ছেলেরা নি ভালো। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় এটাই মুসলমান, পুরাপুরি ভাবে ইসলাম এটাই ঢুকছে। বাবারে ফল খাইছস, মাপের লেগেইছস, মাপ দিতারি, কিন্তু শর্ত হইল এই যে বাগানের ফল খাইছস এই বাগানে 1 বছর কর্মচারী তখন লাগবো। বাবা মাপ দিবেন তো, থাকলে হাসরের দিন আমরা আটকাইতেন না তো? না। আচ্ছা থাকলাম। আচ্ছা আমরা দেশের পোলাপান এমনি আটকাইলে সকালবেলা আয়া বাংলা ঘরে হেরে খাই দিলে, এমনকি চাদরটাও থাকলো নাই, চাদরটা রয়ে যাবে। কিন্তু যারা ইসলাম চিনছে, নবী চিনছে, আল্লাহ চিনছে, হাসরের বিপদ যারা মানছে, এই দুনিয়াতে অন্যায় করতে পারে না। ডাকতেছে আল্লাহ 1 বছর থেকে মাফ লিয়ে যাবো, 1 বছর থাকছে চাচা বিদায় দিন জায়গা। বাবারে আরো 1 বছর। হাইরে কেড়ে খাইছিলাম 2 বছর খাড়ে একটা ফসা পানির ফল খায়া। আর আমরা নতুন গাছ লাগাইছে, কাঠল 2টা কাঠল ধরছে। মালিক চিন্তা করে রাখছে একটা কাঠল মসজিদও দিব আর একটা কাঠল বাড়ির বাচ্চা কাচ্চা লইয়া খাইবো। যেদিন চিন্তা করে হইছে সকালে গিয়া দেয় একটা কাঠল নাই।
এমন সোনার সান আমরা সোনার বাংলা আছে না? একটা খাইছে আর একটা কোন দিন নিব তারিখ কেড়ে থুয়েছে। এই জন্য তো বিপদ, এই জন্য তো বুশের মাই খায়। এই নবীর উম্মতের গায়ে হাত দিয়া শান্তিতে ঘুমাবে কখনো সম্ভব হবে না আমরা যখন ইসলামের মধ্যে ঢুকে যাব। বাবারে 3 বছর ঘুরাইছি যে তোমার মতো ভালো ছেলে এই জগতে পাওয়া যায় তোমার, কিন্তু আমার মেয়েটা যে বিয়ার উপযুক্ত হইছে না, একটা ভালো ছেলেরে মানুষ কেমনে পছন্দ করেও। মেয়েটা 3 বছর তোমারে ঘুরাইয়া মেয়েটা উপযুক্ত হইছে, এর লাগে তোমারে আজকে প্রস্তাবটা দিলাম। আচ্ছা বাবা দেন, দেরি করেন না, 3 বছর ধরে বাড়ি যাই না, তাড়াতাড়ি করেন। তো বাবা দি মুজে শর্ত আছে কি, আমার মেয়ে পেলাম সোহ দেখে না, কারে কন কি কহ, কানেও শুনে না, কত কইতারে না, হাঁটতেও পারে না, চেহারার রঙও বেশি সুবিধা না। 5 নাম্বার হাজির করছে সামনে। আল্লাহর ওলি গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে দিছে। মত কেন গো, এই পানির ফল আমি খেয়েছিলাম, আজকে আমার উপর কত বিপদ চেপে গেল। বাবা এই 5টা খাও। আচ্ছা এই বিয়াটা যদি করি হাসরের দিন আমারে আটকাইতেন না তো? হাসরের চিন্তা করেছেন, একজনও এখানে নাই। নামাজ পড়ি, নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে জমির মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে দোকানের মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে ছেলেমেয়ের দিকে। এই নামাজ কেউ পড়েন নাই, মসজিদে আসরের নামাজ শেষ করে এই মোনাজাত কেউ করেন নাই। আল্লাহ আল্লাহ গো, আসর নামাজ পড়েছি, মাগরিব পর্যন্ত হায়াত আছে কিনা জানি না। মাগরিব পর্যন্ত যদি আমার হায়াত না থাকে, আসরের নামাজের উসিলায় আমারে মাফ করে দাও। মাগরিব পর্যন্ত হায়াত আছে, মাগরিব পড়ছেন, হাত বাড়ান। আল্লাহ গো, এসা পর্যন্ত বাঁচবো কিনা জানি না, এসা পর্যন্ত যদি আমি না বাঁচি, মাগরিবের উসিলায় আমারে মাফ করে দাও। পারবেন? এই দোয়া করছেন কেউ বলতে পারবেন? বাবারা এইদিকে আসেন, মাথার কালো চুল সাদা হয়ে আসতেছে, এই জমিনটা ছেড়ে দিতে হবে। কান্দে, আল্লাহ মরে তো যাব, হাসরে বিপদে পড়বো। চোখ নাই, হাঁটতে পারে না, কানে শুনে না, কথা বলতে পারে না, চেহারার রং সুবিধা না। 5 নাম্বার সামনে হাজির করছে। আল্লাহ আল্লাহ গো, 5 নাম্বার মেনে নিলাম, দুনিয়ার বিপদের শেষ আছে, আখেরাতের বিপদের শেষ নাই। আল্লাহ গো, দুনিয়ার বিপদ মেনে নিলাম, আখেরাতে যাতে বিপদে না পড়ি। ও চাচা আবু সালে, আমি রাজি রাজি, বিয়া পড়াইয়া দেন। বিয়া পড়াইয়া দিছে। শ্বশুর বলতেছেন, আবু সালে আপনি বাংলা করে বসেন, আপনার বিবি সাহেবা আসতেছে। মাথা চুলকায়, আল্লাহ গো কইলো হাঁটতারে না, আইব কেমনে বুঝি না। আল্লাহ গো বুঝবি ব। কত কইতারে না, আমার ডাহ দিতে পারতো না, সোহ দেখে না, আমি কই আছি হিলা কই যাইব বুঝি না। ধৈর্য ধরে বই দিছে। একটু পরে দেখা যায় ডাইনে হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা। ডাইনে হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা লইয়া, সুন্দর শাড়ি পরে রে, জান্নাতি হুরের মতো চেহারা লইয়া দরজাটায় দাঁড়াইয়া ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কোন করতে আল্লাহর ওলি গাউসে পাক হইছে। ওখানে আমরা সমাজের কোন বিবি আছো বইলা গিয়া জামাইরে সালাম দেয়, এটা মাথা নোয়া যে বইছে, 3 জনে ডাকতে সুজাই করতে না। বাবারা ভালো গাছ লাগান, ফল ভালো হবে। ভালো গাছ লাগান, ফল ভালো হবে। ডাকতেছে দরজায় দাঁড়াইয়া, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। একবার তাকায়া আর তাকায় না, মাথা নিচে দিয়ে লাইছে আবু সালে। আল্লাহ গো কোন বিপদে পড়ি, বলছে নাম্বার 5, এখন দিছে লাইছে নাম্বার 1। এই বিপদে পড়তে রাজি না। আবার কয় যখন স্বামী কইছে, স্বামী যখন কইছে একটু জিগায় দেখি, মাথা নিচে দিয়ে ওই চায় না। বোন, ও বোন আপনার নাম কি? জবাব দেন, আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। নামে মিলছে, বিয়া পড়ার সময় নাম কয় না, ইমুকের মেয়ে ইমুক নাম।
নামে মিলছে। আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাবার নামেও মিলছে। কিন্তু এই যে 5 নাম্বার কইলো, এই নাম্বার একটাও মিলছে না। কাপড়টা লইয়া বাইরিয়া যায় না। সেই দিছে উম্মুল খায়ের ফাতেমা, একটা কথাও কয় না। সেই দিছে স্বামীরই জায়গা, বাড়ির সামনে শ্বশুর, জামাই বাবু কই যান? আপনি আমার জামাই কইেন না, আপনি আমার লগে ভন্ডাভন্ডি করছেন। কইছেন একটা, দিছেন আর একটা। শ্বশুর ডাকে, বাবারে, শ্বশুর মুরব্বী মানুষ, এইভাবে কথা বলিস না। শ্বশুর বাবার জায়গায়। আবু সালেহ, আমি একটা বলে আর একটা দেই নাই, যা বলেছি তা তোকে দিয়েছি। কই দিলেন? বলেছেন চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চেহারার রং সুবিধা না। আমি দেখি কথা বলতে পারে, আমাকে সালাম দিলেন। আমি দেখেছি চোখ আছে, আমার দিকে মায়ার নজরে তাকিয়ে রইছে। আমি দেখেছি আমি যা বলেছি কথার জবাব দিছে, কানে শোনে। আমি দেখেছি চেহারার রং পূর্ণিমার চাঁদের মতো, 2টা পাও হাইটে হাইটে আসছে। এবার বলতেছেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, রে আবু সালেহ, তোমার মতো ভালো ছেলের জন্য আমার উম্মুল খায়ের ফাতেমারে রেখেছি। রে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে, আবু সালেহ, এই মেয়ে উম্মুল খায়ের ফাতেমা 5 নাম্বার বলেছি, শুনো। কেন বলেছি? হাঁটতে পারে না। আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে কোনদিন এই পাও দিয়া হাইটা বেগানা পুরুষের সামনে যায় না। রে আবু সালেহ, কোনদিন আমি বলেছি কথা বলতে পারে না, এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কথা কয় না, কোনদিন এই কান দিয়ে বেগানা পুরুষের কথা শুনে নাই, এই চোখ দিয়ে বেগানা পুরুষ দেখে নাই। রে আবু সালেহ, আমার উম্মুল খায়ের ফাতেমার চেহারার রং কালো না সাদা, কোন বেগানা পুরুষ জীবনে কোনদিন দেখে নাই। সেই জন্য এই 5 নাম্বারের কথা বলেছি। রে আবু সালেহ, যা যা বাবা, রাগ হইস না, গুসা করিস না, যা রে যা, আমার উম্মুল খায়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর জীবন ধন্য হয়ে যাবে। দৌড়ে আইসা ফাতেমারে লইয়া বাড়িতে চলে গেলেন। ওই মা, ওই বাবার সন্তান জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন, ওই মা বাবার সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার আছে কিনা? আল্লাহু আকবার, কত পাওয়ার! এইভাবে আমানত খুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকেন, কি পাওয়ার দেখেন। একবার গাউসে পাকের বাবা ইমামতি করে বাগদাদের বড় মসজিদে। অনেক সময় ইমাম সাহেব ছোট ছেলে থাকলে হাতের সঙ্গে করে লইয়া যায় না। গাউসে পাক ছোট বাচ্চা পায়জামা পাঞ্জাবি পরাইয়া ইমাম সাহেব বড় হুজুর নিয়ে গেছে আপনার মসজিদে। তো ভিতরে তো নেয় না, বাচ্চা মানুষ বারিন্দায় রেখে গেছে। গাউসে পাক যখন নামাজ শুরু হয়েছে, আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়স তো, জুতা যা আছে সব জুতারে 2টা টাল দিছে, 2 টাল জমায়া 2টা টাল দিয়া থুইছে। মুসল্লিরা নামাজ শেষ করে আইসা দেখে জুতার 2 টাল। কার জুতা কোনটা, এইভাবে কেমনে ছিন্ন করে নিব? মুসল্লিরা তো এক পর্যায়ে রাগ। এক ফখরুদ্দিনের কথাই যদি বেড়ার মতো বেড়া হইতে সারা দেশের বিল্ডিং টেল্ডিং ভেঙে লাইতে রে, তাই গাউসে পাক আল্লাহকে রাজি করছে, বাগদাদ ঘুরাইতে পারে না। বেড়া হইলেই মন বেড়া হই। হাফাদা মাথার ধরছে আবু সালেহ, বাবা কি করতেছো বাবা? আব্বা দইরা ফেস লাগাইছেন, নাইলে শিক্ষা দেয় বলে আজ গই। যাই হোক, শুরু হলো। আল্লাহকে রাজি করলে, ইসলামে পুরাপুরি ঢুকলে এই কাজগুলি করা মুসলমানদের জন্য অসম্ভবের কিছু নয়। আরেক বেচারা 6টা মেয়ে, পেটে বাচ্চা। স্বামী বলতেছে, তোর 6টা মেয়ে হয়েছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে তুমি তালাক। এরকম সমস্যা আছে না বর্তমানে? মেয়েটা চুপে চুপে কানতে কানতে এই গাউসে পাকের বাবা আবু সালেহ আল্লাহর ওলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, বাচ্চা কি দেখবো, কিন্তু আল্লাহর ওলিদের সোহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফ আছে কিনা? হ্যাঁ গেছে। হুজুর আমার পেটের বাচ্চাটা কি, আপনি একটু কইয়ে দিবেন? 6টা মেয়ে। স্বামী বলছে, এটা মেয়ে হইলে আমার তালাক দিব। আল্লাহর ওলি পেটের দিকে চাইয়া দেখে এই বাচ্চাটাও মেয়ে। মেয়ে। বলুন, এই মেয়েটার দুঃখ বাড়ছে না কমছে? কানতে কানতে বাড়িতে বাইরেছে। গাউসে পাক বাড়ির সামনে খারাপ, ছোট্ট বাচ্চা।
মা কানতে কানতে গেলা, কানতে কানতে আইলা, ব্যাপার কি? বাবারে গেছিলাম বড় হুজুরের কাছে, আমার 6টা মেয়ে, স্বামী বলছে পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার তালাক দিব। গেছিলাম, বাচ্চাটা কি দেখাইতাম, কি কইছে দেখে কইছে পেটের বাচ্চাটাও বলে মেয়ে হইব, আসলেও মেয়ে। তে গাউসে পাক কয়, আল্লাহ গো, তোমার অলির কাছে গিয়া যদি মানুষের দুঃখ নিবারণ না হয়, তোমার অলি তোমার লগে সম্পর্ক, তাহলে তোমার অলির ইজ্জত থাকবে না। এই মেয়ে, তুমি আবার যাও, যাও আবার। বালা গাছ লাগাইয়েন, গুড়া ভালো হইব, ফল ভালো হইব। বালা গাছ লাগাইয়েন, বেরোর থেকে বাসে যাবো কটিয়ার দি। এক বেচারা আধা বয়স, দাড়ি দড়ি কিছুটা পাকছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের মতো বয়স। টিকিট কেটিয়া সিট রাখছে বাসের নিচে, পান খাইতে গেছে। এরকম মুড়া হাড়া এক যুবক ছেলে উঠে বসে সিটের নিচে। এই বেচারা উঠে গেছে, বাবা আমার টিকিট কাটা, পান লইয়া কইতেছে আমার বাস্তব ঘটনা, টিকিট কাটা, এই সিটটা আমার দিয়ে দাও। আমি সামনে গিয়ে নাইমা যাবো গা। গেছে কালিকা প্রসাদ, বাবা আমি টিকিট কেটে কার রইলাম আর তুমি বই দিছ, খুব শক্তিশালী, উড়ো বাবা। আমি সামনে নেমে যাবো গা। এটা করতে করতে আগুর হুর বন্ধ গেছে, সামনের স্টেশনে মুরব্বীও নেমে যাবো গা। এরপর হ্যাঁ কয় আমি সামনে নেমে যাবো গা, সিটটা দেন। পাশে আরেক মুরব্বী, নিশ্চয়ই সামাজিক কোন সর্দার হবে। এই বেচারা দাঁড়ায় এসে রাখো, এই বেয়াদব বেয়াদব, তোর দাঁতগুলি অন ফলাই দিব তাফরায়া। জেলা কইতাছে তাফরায়া দাঁত ফলাই দিব, এলাও হেলারে দাঁত ফালাইয়া দিব যে গায়ে লাগতো না, হেলা মনে হই। দেখা যে সুবিধা হইতো না, সিটেতে উঠছে, মুরব্বীরে বসাইছে। এরপরে ওই সর্দার সাহেব বাসের মধ্যে বলতেছেন, দেখেন দুষ্টা এই ছেলের না, দুষ্ট হলো বাবার। নিশ্চয়ই বাবা সুদ খাইছে, না হলে চাকরি জীবনে ঘুষ খাইছে, ঘুষ খাইয়া সন্তান জন্ম দিছে, এই জন্য সন্তান বেয়াদব হইছে। বাবারা এই দেশ ছাড়তে হবে, ইসলামের মধ্যে ঢুকেন। ইসলাম ছাড়া এই দেশেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই। আজকে কেন সমাজে মুরব্বীদের সাথে ছেলেরা বেয়াদবি করে? দুষ্ট আমাদের, আমরা পরিষ্কার হই। আগেকার দিনে মুরব্বী রাস্তায় ডাকলে ছেলেরা রাস্তা ছাইড়া দিছে, আর ওখানে মুরব্বীর সামনে গানও টান মারে। একটাই রূপ, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি। আসল ইসলামে গাউসে পাক কত পাওয়ার, কত ক্ষমতা। বাচ্চা ছেলে ডাকতেছে, কি মা জানতো, আবার যান, কি কেলে গাইছো? হুজুর মাফ করবেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে। যাও যাও, কইছি তোমার মেয়ে হবে, আবার আইছে, আবার যাও, আবার আইছে। কি কি কইছে? আমার দমক দিছে। ধমক দিছে? আল্লাহর ওলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে না, আল্লাহর সাথে সম্পর্ক গেলে, এটা কেমন কথা? আবার যাও, পিচ্ছি বেটালা গাউসে পাক আবার গিয়ে খারইছে। কি বাবা মাফ করবেন, রাস্তার ছোট্ট একটা পিচ্ছি, নাম বলে আব্দুল কাদের, আমারে ফাড়াইছে, আবার যাও, ফিরাইছে। কি কান্তাছে? বাবারে আবার দমক দিছে, আবার যাও, ওখান গেলে মারবো, যাইতাম না, কতে আয়ো আমি যাম তোমার সাথে। বালা গাছ লাগাইন, ফল ভালো হইব। তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর খাইবার আশা করেন না। সাথে গেছে, গিয়া সামনে খারেছে, আব্বা আব্বা এই বেচারি বিপদে বেরাইছে, স্বামী তারে ত্যাগ করবো, বিপদে আছে। আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন, তার বিপদ দূর করতে পারলেন না? আল্লাহরে কন্যা গেলে কইলে তো আল্লাহ পরিবর্তন করে দেয়। তুমি তুমি বড় বাড়াবাড়ি করো। আব্বা বাড়াবাড়ি করি না, বেটার বেডির বিপদ দূর করবার লাগে আমি একটু বাড়াবাড়ি করছিলাম। আব্বা আমি যে ফইলাবেলা হারাইছিলাম, প্রথম যে আইসিন পেটের বাচ্চাটা মেয়ে হয়ে আসিন আব্বা, এরপরে আপনি মেয়ে কয়ে দিচ্ছেন, কানতে কানতে জাগা দুঃখটা লইয়া, আমার সহ্য হয়েছে না, আমি ফিরা হারাইছিলাম, আপনি দমক দিয়া দিচ্ছেন। বাবা আবার পাঠাইছি, আবার দমক দিছেন, 2 বার দমক দিচ্ছেন না? প্রথম দমহে ফেডের বাচ্চারা মেয়েরা ছেলে হয়েছে, দেখেন। দ্বিতীয় দমকে বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। বাবা আবার যদি দমক দিতেন, সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে যাবে। এই সমস্ত খেলা কখন খেলতে পারে? যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যখন ইসলাম শান্তি, এই মাইনা যখন ইসলামে ঢুকেছে,
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এরকম এক খেলা নয়, হাজার হাজার খেলা, হাজার হাজার ঘটনা ঘটেছে। মূল কারণ হলো ইসলামে ঢুকে পড়েছে। আসুন আমরা ইসলামে ঢুকি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো। কারণ সবকিছুর মালিক কে? আমরার মালিক কে? আমরা দুনিয়া দিছে কে? দুনিয়ার থেকে আবার নিবে কে? সেই মালিক বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয় তোমরা আমাকে করো। এখানে ভয় করার জন্য আল্লাহ যে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় নম্বরে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার এই হাবিবকে ভালোবাসো, যার ভালোবাসায় কুল কায়নাত। তৃতীয় নম্বরে বলেছেন তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কার সাথে ভালো ব্যবহার? ইসলামে ঢুকিলেন, নামাজ পড়লেন, নবীকে ভালোবাসা দিলেন, তারপরে আল্লাহকেও ভয় করলেন, মা বাবার সাথে ব্যবহার ভালো করলেন না, তাইলে আপনার যা কিছু করছিলেন সবগুলি ফাউন্ডেশন প্রত্যেকের ঘরে ঘরে। যে মার পায়ের নিচে জান্নাত, রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন সেই মা কেমন মা? বাস্তবে আসুন, মার পায়ের নিচে যে জান্নাত, জান্নাতের একটু আরাম আয়েশ নমুনা শান্তি মার কুলের মধ্যে পাওয়া যায়। দেখবেন বাচ্চা কাঁদতেছে, চাচি কুলে নিচে কান্দে, দাদি কুলে নিচে কান্দে, খালাম্মা কুলে নিচে কান্দে, ফুফু আম্মা কুলে নিচে কান্দে, কারো কুলে কান্দা থামে না। মা দেখবেন দৌড়ায় আসছে, তোরা কারারে দে আমার বাবারে আমার কুলে দে। যেই খালি মা কুলে নিছে, বলুন বাচ্চার কান্দা এখন কি আর আছে? কেন? মার কুলে যে একটা জান্নাতের শান্তি আছে। সেই মা বাবার খেদমত করুন, মা বাবার মনে দুঃখ যাবে, এই কাজ আমরা যেন কেউ না করি। আসুন ইসলামের মধ্যে ঢুকি। ইসলাম শান্তি, সমাজকে বুঝায়, দেশকে বুঝায়, মানুষকে বুঝায়। ইসলাম শান্তি। ইসলাম কোনোদিন কারো ক্ষতি করতে দেয় না। ইসলাম নিজে ক্ষতি হইলেও অন্যকে কষ্ট দেয় না। আসুন সেই ইসলাম আমাদের কাছে নবী কষ্ট করে এই ইসলাম আমাদের কাছে দিয়ে গেলেন। আমরা ইসলামে ঢুকি, দুনিয়ার শান্তি আমাদের জন্য হবে, কবরের শান্তি আমাদের জন্য হবে, হাসরের শান্তি আমাদের জন্য হবে। আল্লাহ আমাদেরকে সেই ইসলামে পুরাপুরি ভাবে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, রাত্র অনেক হয়ে গেছে, আমি দোয়া করব যে আল্লাহ এত রাত পর্যন্ত আকাশের অবস্থা ভালো রাখলেন, আমরা সেই আল্লাহকে ভয় করব, সে আল্লাহকে খুশি করার মতো কাজ করব। যে নবীর ভালোবাসায় এত কিছু করেছেন আমার আল্লাহ, সেই নবীকে আমরা ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, যেই নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ ও সালাম প্রেরণ করে, আমরা সকলে সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাই দেই। এই নবীর উপর দুরুদ ও সালাম পড়তে রাজি আছেন? চেয়ারম্যান সাহেব, আমি মা, দুঃখিনী মা, একটা সন্তানের দিকে তাকাইয়া সব শেষ করে দিয়েছি। আপনারা তো জানেন, আমার পোলার একটু কইবেন, আমার একটা মা পেয়ে ডাক দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দিত, আমি বাঁচবো না। সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে মানুষ ঘরের কাছে আসতে দরজার কিনারে বসে বসে মানুষ দেখে ডাকে, মানুষ আসে না। আচ্ছা কি করব? আপনি কি বলবেন? চেয়ারম্যান সাহেব কয় ঠিক আছে, ডাইকা বলতেছেন আব্দুল খালেক এদিকে, তোর মারে বলে মা তুই ডাক দিস না, তোর মা খুব কষ্ট করছে তোর জন্য। আমি তোরে একদিনের সময় দিলাম, কালকের মধ্যে যদি মা তুই ডাক না দেস, তোর ইউনিয়ন কাউন্সিলে গাছের মধ্যে ঝুলাইয়া তোর চামড়া ছিলাম। খালেক কই মা বুঝি বিচার দিচ্ছে আমার চামড়া সিলাইবেন কালকে? আজকে রাতে তো আমি মারে রাখতাম না। জি জি, মেজাজ গরম, বাড়িতে যাই না। রাত্র 10টা বাজে, 11টা বাজে বাড়িতে যায় না, 12টা বাজে যায় না, 1টা বাজে বাড়ির দিকে রওনা হয়েছে। বলুন একটাই হোক আর দুইটাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কে দরজা খোলা রাখে? আর জোরে বলেন না কে? দুঃখিনী মা, সন্তান তো কোনোদিন মা বলে ডাক দেয় না, মার খোঁজ খবর নেয় না, তারপরেও মা দাঁড়াইতে পারে না, দরজাটা খুইলা বইসা রইছে। 1টা বাজে কেন বাবা আসতেছে না? 1টা বাজে বাড়িতে আসার পর নিজের ঘরের দিকে যাবে, মা ডাক মারছে, বাবা আব্দুল খালেক রে আয়, আমি মার পাশে আয়, আমি মরে যাব, সবাই ঘুমিয়েছে, আমার একটা মা বলে ডাক দে, কেউ শুনবে না, শুধু আমি শুনবো, কেউ শুনবে না, আয় আমার একটা মা বলে ডাক দে, আমার কলিজা ঠান্ডা করে দে, আমি মরে যাব। নিশ্চয় যুবক জবাব দেন, তুই কি এখনো মরস নাই? কবে মরবি?
বিচার দিছস আমারে মার খাওয়াইতি। মা বলেন না, মার খাওয়ানোর জন্য নয়, একটা মা ডাক শোনার জন্য। আমার সকল ব্যথা দূর হয়ে যাবে, আয় আমার পাশে আয়। আসতেছে সন্তান মায়ের পাশে। মা ভাবতেছেন আমাকে বুঝি মা বলে ডাক দিবে। একটা দরজার পাট খোলা ছিল, মা দুইটা দরজার পাট খুলে দিয়ে বড় আশা লইয়া গো একটু সামনে বাড়ছে। মা দাঁড়াইতে পারে না, পচা গুস্ত কোমর ওই দিক হাত দি পচে পোকা পড়ে গেছে। নিষ্ঠুর যুবক মার পাশে এসে মা দুইটা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়। কাছাকাছি আইসা রে মা দরজার পাশে বসা ছিল, এত জোরে একটা লাথি মারছে, মা চিত হইয়া পড়ে গেছে, বেহুশ হয়ে যায়। তারপরও মাকে পায়ে ধরে শাসরাইয়া বাড়ির পাশে একটা নদী ছিল, কাদা পানির মধ্যে ফেলে দিয়েছে শীতের রাতেরও। মা ডাকতেছে, মাবুদ গো আমি তো মরে যাব, আমার দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না, এমন দরদি মাকে আর ব্যথা দিও না। বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজায় আওয়াজ দিছে। বিবি কই কে? আমি। দরজা খুলো। এত রাত্রে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা। কি করো? তার 1 বছরের বাচ্চা ছেলে ছিল, দেখে তার বিবি বাচ্চাটা খুলে দুই গালে চুমাইতেছে। ময়না ঘুমাও না আব্বু, ঘুমাও না বাবু, ঘুমাও না। 1টা বাজে এখনো ঘুমাইতা না? যুবক তাকাইয়া দেখে 1টা বাজে তার বিবি 1 বছরের বাচ্চার গালে চুমাই। বিবি গো 1টা বাজে বাচ্চা কি ঘুমাইছে না? একবারও ঘুমায় না, খালি চায় থাকে, ঘুমায় না। কি যেন বলতে চায়, 1 বছর বয়স। বাবু ঘুমাও না। যুবক দেখতেছে 1 বছরের বাচ্চা 1টা পর্যন্ত মা কুলে লইয়া দুই গালে চুমাই। এবার মনে মনে ধারণা করতেছেন, তাহলে আমার মন বলে রে এই বয়সে বুঝি আমার মা 1টা বাজে আমারও দুই গালে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি জিগাই কান্দো কেন? ও বিবি কান্দি আমি দি আমার এই মার লাথি মাইরা নদীর কিনারে ফালাইয়া দিয়েছি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী যাও গো, ঘর থেকে বেরিয়ে যাও, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। এ বাবা যেদিন দুনিয়াতে আসবি 3 দিন আগে থেকে ব্যথায় অস্থির। মাঝে মাঝে একটা চিল্লানি মারতাম, মাঝে মাঝে মন চাইছে গলায় দাও লাগাইয়া দিতাম, মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কলিজা শুকাইয়া গেছে, জগের পর জগ পানি খাইছি। বাবা যেদিন দুনিয়ায় আসছে ঘু একটা লাঠি মারছে, জিব্বা বাহির কইরা 3 ঘন্টা বেহুশ হয়েছে। হ্যাঁ স্বামী, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। মার গায়ে লাঠি দিয়েছো, তোমার মতো স্বামী আমার দরকার নাই, ঘর থেকে বেরিয়ে যাও। এবার যুবকটা গর্তে বাহির হইয়া ডাক মারছে, মাবুদ গো তোমার নবী যে বলেছে মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝেছি এই মা 1টা বাজে যদি সন্তান কোলে লইয়া দুই গালে চুমাইতে পারে গো, এই মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝে ফেলেছি মা গো, 1টা নয় 2টা নয় 1000 ডাক তোমাকে শোনাবো। মা মা কইয়া ডাকতে ডাকতে নদীর কিনারে যাইয়া ডাকতেছে, মা মা তুমি মইরো না, মা তুমি মইরো না, তোমাকে 1টা নয় 2টা নয় 1000 ডাক তোমাকে শোনাবো। আজকে বুঝেছি কোন মার পায়ের নিচে নবী জান্নাতের খবর দিছে। মা তো জ্ঞান হারা, কথা পায় না, সুর পায় না, শব্দ পায় না। নাইমা দেখে মার জ্ঞান হারা, উঠাইয়া কাঁধে লইয়া বাড়িতে নিয়ে বিছানায় শুয়াইয়া মার পায়ে পড়ে কান্দে, মা মা গো মা, আজকে বুঝেছি তুমি কেমন মা, আজকে বুঝেছি তোমার পায়ের নিচে কেন যে জান্নাত নবী বলেছে, নবীর কথা মানবো মা, তোমার খেদমত করব, ভুল করেছি আর জীবনে ভুল করব না গো মা। মা মা কইয়া কাঁদতেছে। হঠাৎ দেখি মার 2টা চোখের পানি বেরিয়ে গেছে, মা আর জ্ঞান বুঝে ফিরে আসছে। মা 2টা চোখের পানি ছেড়ে কান্দে, ঠোঁট নাড়াইয়া ডাকতেছে, ছেলেটা মা গো, ও মা তুমি বেঁচে আছো? মা ডাকতেছে, বাবা রে কেমনে আমার মা কইয়া ডাক দিলি? মা তোমার পায়ে ধরি, যা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। মা 2টা হাত বাড়ায় ডাকতেছে, বাবা গো হায় আমার বুকে আয়, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়, যেই বুকে ছোট্ট গালে পায়খানা করেছো, যেই বুকে ছোট্ট গালে প্রস্রাব করেছো, এই বুকে আয়, আমার মা কইয়া ডাক দে, আমি তোর 2টা
দূর হইয়া যাইব। আমার নবী বলেছেন উম্মতেরা রে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা করে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, হাদিস সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত করো, সব বরবাদ হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও, মার খেদমত করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, বাবাকে খুশি করো। বাবা যা চাই তা কিনে দাও, নিজে যদি নাও খাও, আগে মা বাবার মুখে খানা দাও। মা বাবার মুখে খানা না দিয়া যারা খানা খাইয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছো, একটা সেজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হয় না। মার পায়ের নিচে জান্নাত। বলুন তো এই ওয়াজ কে করেছেন? আমার নবী। আর নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ নির্দেশ করেছে, আমায় ইতির রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো, আর নবী বলেছে উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। বাবার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আজকের ওয়াজ সার্থক হবে। ওয়াজ শুনে লাভ হবে না যদি এই জায়গাগুলো গন্ডগোল থাকে। আল্লাহ আমাদেরকে নবীর কথা মাইনা, আল্লাহর কথা মাইনা এই জিনিসগুলি আমল করে বৈশাখী তুফানের বয়ে যেমন ঘরের পালা বদলাই, আজকের এই ওয়াজ থেকে আমাদের এই ঘরের বেতাল্লা পালাগুলো যেন আজকের থেকে আমরা বদলাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করে দেখ। সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দোয়া করব। আসুন আমরা এখন দোয়াতে যাব মহব্বতে। সকলে আসুন। আছো গো মদিনায় লুকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। উম্মতের দরদি रब मेरे दरुजीदा नबी पर अपने मुदम पलकल खुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमो या कौम बन सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल আলামিন। তাবারক আসতেছে, আপনারা ধৈর্যের সহিত বসেন, জিকিরে থাকেন আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে ডাকেন না আল্লাহ 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 আল্লাহ। এই সময় সবাই ঘুমায়, আল্লাহর বান্দারা ডাকে, আল্লাহর ওলিরা ডাকে আল্লাহ আল্লাহ। তো ইয়া মারে ডাকি রে বান্দা, তো ইয়া মারে ডাক আল্লাহ 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 আল্লাহ। তো ইয়া মারে ডাকি রে বান্দা, তো ইয়া মারে ডাক আল্লাহ আল্লাহ। আরে মন বরিয়া ডাকিলে আমায়, মন বরিয়া জুড়ে জুড়ে জুড়ে, মন বরিয়া ডাকিলে আমায়, গোনা পাবে মা
আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ মন ভরিয়া ডাকিলে আমায় মন ভরিয়া ডাকিলে আমায় গোনা পাবে মা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ ও খোদা তোমার বান্দারা তোমারে ডাকতেছে জিগাও না কেন ডাকে ও খোদা আল্লাহ প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া একা করে নীলের তারে একা করে নীলের তারে যে বরাইলা শিয়া আল্লাহ আরে প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া রাসূলুল্লাহ আসুন সকলে দোয়ায় শরীক হন সকলে দোয়ায় শরীক হন দোয়ার মধ্যে ইনশাআল্লাহ তাবারক বিতরণ শেষ হয়ে যাবে আল্লাহ যেন মাহফিল কবুল করে যেই ধন্যবাদের সন্তানেরা মাহফিলের আয়োজন করেছেন এই সোনার ছেলেদেরকে যুবকদেরকে আল্লাহ যেন খালিদ বিন ওলীদের মতো নবীর আশিক পাগল বানিয়ে দেন হাসাইন আর হুসাইনের মতো যেন নবীর মহব্বতি বানিয়ে দেন আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সারা রাত কষ্ট করেছেন আল্লাহ যেন আপনাদের এই কষ্ট কবুল করে এই মাহফিলকে নাজাতের উসিলা করে দেন এই মাহফিলের উসিলায় যেন নবীজির স্বপ্নের দিদার দেখিয়ে দেন নবীর আশিক পাগল ওলি প্রেমিক বানিয়ে দেন সকলে বলুন আমিন আসুন আমরা দোয়া করি সকলেই দোয়ায় হাত বাড়ান আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি এত বড় রাত্র তোমার বন্ধুর আশিক পাগলেরা এইভাবে বসে আছে তুমি মাহফিল কবুল করেছো আকাশের অবস্থা দেখে বোঝা যায় বৃষ্টি হয় আজকে তো সুন্দর পরিবেশ করে দিয়েছো মাবুদ জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া এই রাতের পর তোমার শাহী দরবারে হাত বাড়াইছি প্রভু গো একবারে খালি হাত বাড়াই নাই তুমি যার প্রেমে সব বানাইছো আরশ কুরসি লৌহ কলম সাজাইছো যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো মাবুদ ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে হাত বাড়াইছি মাবুদ আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও আজকের মাহফিলের যা বরকত হয়েছে এই বরকত গুলো চট্টগ্রামের জমিনে সারা বাংলাদেশের জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়েছে বাগদাদের জমিন সহ আজমিরের জমিন সহ সকল ওলি গাউস কুতুবের রোহে আর সব পৌঁছাইয়া দাও খাস করে এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের এই হাতগুলি কবুল করে নাও আমরা যারা হাত বাড়াইছি জানি না এইভাবে আর কতদিন হাত বাড়াইতে পারবো জানি না কতদিন এই হাত বাড়াইতে পারবো জানি না রে এই পৃথিবীতে আর কতদিন থাকবো কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়
কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হয়ে যায়, কবে জানি মসজিদের কর্নার থেকে শেষ বিদায়ের গাড়ি উঠানে হাজির হয়ে যায়, কবে জানি পর্দা টানাইয়া রে জীবনের শেষ গোসল হয়ে যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, মেয়ে পুরুষ কাউর জন্য কিছু কইও না। এই মাহফিলে যারা হাত বাড়াইছে এ রাতের পর দুরূদ ও সালামের উসিলা লাগাইয়া মাবুদ গো ওলি গাউস কুতুবের রূহানি ফয়েজ লাগাইয়া আমাদের এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মাফ যদি না করো এই গুনাহ লইয়া আমরা আর কার কাছে যাব? দুনিয়াতে দেখি মা যদি মারে সন্তানেরা কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। তুমি যদি আমরারে মারো ফিরাইয়া দাও, আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি ছাড়া কোনো প্রভু নাই, কোনো খোদা নাই। ঘুরাইও না ফিরাইও না, তোমার বন্ধুর উম্মত বলে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাবুদ গো এ রাত পর্যন্ত যারা বসে হাত বাড়াইছে জানি না কার মনে কি ব্যথা, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাবারে কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। দুইটা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, দুইজনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই দুইজন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায়, আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুম, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে, নবীর চিঠি।
খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে এত সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে, কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবিটা লিখলো কালো, মেয়েটা সুন্দর, কালো নবীজি লিখছে মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায়া দেখতেছে ভালো করে, চায়া দেখে, আরে বাবা রে, একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল, এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াত জি, কালো, আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করব। যুবক যাইতেছে, আসওয়াত মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ কো, আসওয়াত রে, আরে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব, এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট, আল্লাহ কয় না, হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না, বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলা রে, বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীজি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবার ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না।
ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ, কালামি আসেন। ডাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না? বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো, বিয়াত গেলে এলেগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কন? যাও লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হইছে। কত রাজি হলে তো খুশির ব্যাপার। আল্লাহ রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারানার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারানার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কো, আব্বা আপনি না ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারানার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে, দেন নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব। সাহায্য, যৌতুক না, সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন, এটা মহারণা দিয়েন। আবার জিগায়, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন? না দিলে জামুগা, সাহসে উঠছে। মেয়েটাকে, বাবা এটা পাগল, যাইতে দিয়েন না, নবী কষ্ট পাইবো। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি, দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহারানার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার, কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াদ দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে, রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা। নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দান। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ, নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন, নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি, বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো। আমার উম্মতেরা কতদের দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াদ। নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারের টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রইছে, কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাকে, আসওয়াদ রে মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাবুদ আমার আসওয়াদ রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াদের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছে কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে আমার আসওয়াদ মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে
কবরে রওনা হয়েছে, আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আর একটা পক্ষ হলো কবর আগুন। যেই পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন, আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা, কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইয়া নবী সালাম का चमके सितारा हाज़िर गाहो इशारा दरके कर करता है कौन अब तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जलवे खैरुल बशर हो उनकदर और मेरा सर हो इस जान से जब सफर हो सब जग दिल पर नजर हो तो
আসুন আমরা দোয়া করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশেক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও আল্লাহ গো। মিলাদুন নবীর উসিলাই, আজকের মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে, কবে জানি আমরা বিদায় হয়ে যাই। জানি পৃথিবীতে থাকবো না, তারপরেও শয়তানের দোকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলাই মাফ করে দাও আল্লাহ গো। মাফ যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে শোয়াইয়া নাকে কানে তুলা লাগাইয়া রে বড়ি পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে। আদুরের সন্তানেরা বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে, আয় এতিম এতিম রে আয় আমার বুকে আয়, তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হইয়া গেছো। মউত কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়ায়া কান্দে। একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কান্দে। জিজ্ঞেস করি, বাবা কেন কান্দো? হুজুর সবাই নতুন জামা পরলো, আমার নতুন জামা নাই। কেন নতুন জামা নাই? বাবাকে বলো নতুন জামা দিবে। ছেলেটা কান্দে, হুজুর আমার বাবা নাই, আমি এতিম গো এতিম, একটা জামা কিনার মতো আমার কেউ নাই গো। ও এতিম রে এতিম। কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল, কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপড় লাইগা যায়। ওই দিন আসার আগে এ মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ গো। ও আমার আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও আল্লাহ গো। যারা মক্কা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গো আল্লাহ। মাবুদ, যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। খাস করে আজকের মাহফিল কমিটি সোনার ছেলেদেরকে তোমার নবীর পক্ষে কবুল করো গো আল্লাহ। সভাপতি সাহেব, সুযোগ্য চেয়ারম্যান সাহেব এত রাত পর্যন্ত মাহফিলের পক্ষে কষ্ট করেছে
আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই পর্যন্ত যারা মাহফিলে মিলাদুন নবীর পক্ষে কষ্ট করে বসে আছে গো, সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা কাফন লাগাইও না গো আল্লাহ। আল্লাহ মিলাদুন নবীর পক্ষে যারা বসা সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে দোয়ার দরখাস্ত করেছেন, এই মাহফিলে সাহায্য করেছেন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ যাদের সহযোগিতায় এই মাহফিল কায়েম হয়েছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই সংগঠনের সদস্য ভাইয়েরা বড় কষ্ট করে নবীর বাগান সাজিয়েছে, আল্লাহ গো এই সদস্য ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ যাদের পিতা মাতা কবরে মাফ করে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে, মা বাবার মনে বড় আশা রে ছেলে মেয়ে ফাঁস করে বাড়িতে আসবে, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক পরিশ্রম করেছে কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দাও, নবীর গোলাম হিসাবে কবুল করে নাও গো আল্লাহ। যাদের সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য, আল্লাহ এই গ্রামবাসী সকলে মিলে তাদের মিলেমিশে থাকার তৌফিক দাও। যারা মাহফিলে কষ্ট করেছে সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে তুমি আল্লাহ সব জায়গায় সাহায্য করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে যারা এই প্রতি বছর মাহফিলের পক্ষে থাকে, আল্লাহ মাহফিলে থাকে থাকবে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই সংগঠনের সদস্য যারা বিদেশ থাকে, সবাইকে তোমার দুরুদ ও সালাম আল্লাহ গো, তোমার নবীর দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম। এই সদস্য বিদেশের জমিনে যারা থাকে, সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকলকে তুমি রুজি রোজগারে বরকত লাগাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নবীর মিলাদের পক্ষে আসে না, আল্লাহ সবাইকে বুঝ দিয়ে নবীর মিলাদের পক্ষে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও, তোমার ঘরের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যাদের অনেক উপযুক্ত ছেলে রুজি রোজগারের ব্যবস্থা নাই, আল্লাহ এই যুবকদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। অনেক উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হয় না, আল্লাহ তুমি তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ এই এলাকায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত হইতে বাঁচাইয়া রহমতের প্যাকেটের মধ্যে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে,